আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমরা নরসিংদী রায়পুরার কিছু প্রাকৃতিক রাস্তা এবং প্রকৃতি দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। কদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম কিশোরগঞ্জের ভৈরব ব্রিজের নিচে, কিন্তু আমরা মরজাল থেকে সরাসরি মেন রোড দিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের একটা প্রাকৃতিক রাস্তা আছে গ্রামের ভিতর দিয়ে গিয়েছে ভৈরব। এটা হলো রায়পুরা উপজেলা থেকে ভৈরব পর্যন্ত একটা গ্রামীণ পরিবেশে একটা রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন। সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ভৈরবে। আসলে আমাদের নরসিংদী রায়পুরায় এত সুন্দর একটা গ্রাম এবং সুন্দর একটা গ্রামের ভিতর গ্রামীণ পরিবেশের রাস্তা রয়েছে, আগে কখনো ভাবিনি আর কখনো এই রাস্তা দিয়ে যাওয়া হয় নাই। খুবই সুন্দর লেগেছিল গ্রামটি এবং গ্রামের রাস্তা। রায়পুরা থেকে হাসিমপুর হয়ে ভৈরব পর্যন্ত আমরা প্রায় 7 থেকে 8টি ব্রিজ অতিক্রম করেছি। প্রত্যেকটা ব্রিজ খুবই চমৎকার ছিল, রাস্তাগুলো খুবই ফ্রেশ ছিল, একদম ফ্রেশ সুন্দর একটা রাস্তা ছিল। আসলে আমরা যাওয়ার পথে যে একটা প্রকৃতি দেখতে পেয়েছি, রাস্তার পাশে অনেক গাছ এবং সুন্দর ফ্রেশ রাস্তা, সেইগুলা অনুভব করতে আমাদের খুবই ভালো লেগেছে। রায়পুরা টু ভৈরবের যে গ্রামীণ যে রাস্তাটা, এটা আসলে একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তাটি গিয়েছে। আর রাস্তার ডান পাশে দেখতে পেয়েছেন অনেক ফসলের জমি, সব মিলিয়ে খুবই চমৎকার, খুবই ভালো লেগেছিল গ্রামটি এবং গ্রামের রাস্তাটা। রায়পুরা উপজেলা থেকে হাসিমপুরে ভৈরব যেখানে 30 মিনিট সময় লাগে, সেখানে আমাদের লেগেছিল প্রায় 1 ঘন্টার উপরে। কারণ আমরা এতই ভালো লেগেছিল যে গ্রাম এবং গ্রামের রাস্তা, প্রকৃতি, আমরা আস্তে আস্তে গিয়েছিলাম, পরিবেশ দেখতে দেখতে গিয়েছিলাম, প্রাকৃতিক দেখতে দেখতে গিয়েছিলাম। আমরা আসলে আমাদের নরসিংদী রায়পুরার থানার বিভিন্ন অঞ্চল ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, কিন্তু এত সুন্দর রাস্তা ও প্রকৃতি কোথাও দেখতে পাই না। এই জন্য আমি যে রায়পুর উপজেলা থেকে যে ভৈরব পর্যন্ত যে রাস্তাটি গেছে, সেখানে যে রাস্তাটা আমরা দেখতে পেয়েছি ভিডিওতে, এটা আমি আমাদের রায়পুরা থানার সেরা একটা গ্রাম এবং সেরা একটা রাস্তা মনে করি। আসলে প্রকৃতির মতন সুন্দর আর কিছু হতে পারে না। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন সুন্দর এই প্রকৃতি, গ্রাম এবং গ্রামের প্রকৃতি। এই পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটির সাথে ছিলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তো লাইক কমেন্ট করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।